তাই এখানে আমি আসছি আমাদের জেলা মানিকগঞ্জে, আমরা মানিকগঞ্জের সন্তান। তবে জুলহাস যে একটা কাজ করেছেন, যে নিজের হাতে একটা বিমান তৈরি করেছেন, মানুষ অনেক কথা বলবে, যে মানুষে বলবে যে এটা কি তৈরি করছে পাগলের মতন ইউটিউব দেখে দেখে। কিন্তু আমি বলবো যে ভাই, যারা বলে যে সে কি তৈরি করেছে, ভাই আমরা যারা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার হচ্ছে এরাই তো এরকম আবিষ্কার করতে পারছে না। কিন্তু সে একজন এসএসসি পাশের একজন ছাত্র, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর কি কারেন্টের কাজ করে। সে এরকম কোনো দামি পড়ালেখাও করে নাই, কিন্তু সে আর তার ক্ষুদ্র জ্ঞান থেকে সে যে কাজটি করেছে, এটা আমাদের জন্য এবং মানিকগঞ্জবাসীর জন্য একটা গর্ব। তার ইচ্ছা অনুযায়ী, তার সাহস অনুযায়ী সে একটি বিমান বানিয়ে দেখিয়ে দিয়েছেন। আমরা এরকম জানতে পারছি যে আবিষ্কারের দিক দিয়ে বাংলাদেশ 120 বছর পিছিয়ে আসে। তো জুলহাস ভাই যেটা তৈরি করছে, আমি বলবো যে বাংলাদেশকে 120 বছর আগেই নিয়ে গিয়েছে। দেখলাম, মনে করেন দেখার ইচ্ছা ছিল এরকম একটা গ্রামের মধ্যে এরকম একটা ছেলে, আমাদের গর্ব। আমি মনে করি মানিকগঞ্জ ডিস্ট্রিক্টেরই গর্ব, সারা বাংলাদেশেরই গর্ব। দেখার ইচ্ছা ছিল, দেখলাম অনেক লোকই তো হয়েছে এখানে, তো লোকের তো অভাব নাই। মনে করেন মনে হয় লোক হয়েছে 10,000-এর উপরে এই জুলহাসে দেখার জন্য। এরকম জুলহাস ঘরে ঘরে হওয়া উচিত। এই জুলহাসের জন্য আমাদের গর্ব। জুলহাসে সবাই দেখছে, আমরাও দেখছি, বিমানও দেখছি। বিমান তো জুলহাস উঠছিল। এই বিমানে ওঠার বিষয়টা আমার কাছে অভাব লাগে, যে একটা পাড়া গ্রামের ছেলে বিমানে উঠেছে, ঠিক আছে, এটাই আমার কাছে একটা আনন্দজনক ব্যাপার। তা আমরা চাই বহির্বিশ্ব থেকে, বাইরে থেকে যদি জুলহাসকে সাহায্য করে আমাদের দেশের জন্য, এটা গর্বী, এটা আনন্দিত ব্যাপার। আমাদের এটা গর্ব হচ্ছে যে মানিকগঞ্জে আমরা এই বিমানটা উঠলো যে মানিকগঞ্জ থেকে, তাও জাফরগঞ্জে, আমাদের অনেক এটা গর্বের বিষয়। আর আমরা নিজেকেও ধন্য মনে করি, কারণ সে যদি আরো বড় জায়গায় যাইতে পারে, আমাকে মানিকগঞ্জের লিগে অনেক ভালো, আমি আশাবাদী মনে করি। জুলহাসকে অন্ততপক্ষে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের সমমানের মর্যাদা দিয়ে তাকে সরকারিভাবে গবেষণা প্রতিষ্ঠান বা বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেখানে তাকে নিয়োজিত করা হোক, এবং এতে জুলহাস তার মেধামানন দিয়ে সে দেশের জন্য অবদান রাখতে সক্ষম হবে। এবং তার নিজেরও ব্যক্তিগত, জুলহাসের সম্পূর্ণ অবাক যে জুলহাস যেহেতু আকাশে নিজের উদ্যোগে নিজস্ব প্রযুক্তিতে, মানে কারো সহযোগিতা ছাড়াই, প্রকৌশলগত সহযোগিতা ছাড়াই সে যেহেতু আকাশে বিমান ওড়াতে সক্ষম হয়েছে, এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে সে সফলভাবে বিমান ওড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশে। আজ থেকে 120 বছর আগে আমেরিকাকে যেমন রাইটস ভ্রাতৃদ্বয় পরিচয় করে দিয়েছিল, 120 বছর পরে এসে জুলহাস আমাদের মানিকগঞ্জ তথা বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। সেই জন্যে আমরা এই মানিকগঞ্জবাসী তথা শিবালয়বাসী এবং জাফরগঞ্জ সোসাইটি কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের আয়োজন, মানুষ যখন উপরে ওঠে পিছন থেকে মানুষ তাকে দেখতে চায়, এটাই স্বাভাবিক। জুলহাস এখন আমাদের মানিকগঞ্জের একটা মডেল, সারা বাংলাদেশে একটা মডেল, সারা বিশ্বের ভিতরে একটা মডেল। সেই জন্য জুলহাসের পিছনে এত মানুষ থাকবেই, এটাই স্বাভাবিক।